তবে সময়ের পরিক্রমায় অভিনয়ের সেই চেনা মুখটি আজ ভিন্ন এক পরিচয়ে নেটিজেনদের সামনে উপস্থিত। একসময় জনপ্রিয় শিশু শিল্পী, এখন বোরকায় মোড়া ইসলামিক ইনফ্লুয়েন্সার। সামাজিক মাধ্যমে ধর্মীয় উপদেশ, ফ্যাশন আর ফুড ব্লগ সব একসাথে। ট্রল আর সমালোচনার মধ্যেও বদলেছেন নিজেকে। শোবিজের লাইট ক্যামেরা নয়, এখন তার চোখ নেকির পথে। বলছিলাম সিমরিন লুবাবার কথা। প্রয়াত মঞ্চ টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই ক্যামেরার সঙ্গে পরিচিত। দাদার অনুপ্রেরণায় শিশু শিল্পী হিসেবে শুরু হওয়া অভিনয় জীবনে তিনি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন পরিচিতি ও দর্শকপ্রিয়তা। তবে সময়ের পরিক্রমায় অভিনয়ের সেই চেনা মুখটি আজ ভিন্ন এক পরিচয়ে নেটিজেনদের সামনে উপস্থিত। সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার গ্রহণ করেছেন লুবাবা। পুরস্কার গ্রহণের একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি। আমাদের মুসলিমের জন্য এমন একটি মাস, যেটা হচ্ছে, আপনাকে আমি এক্সাম্পল দিই, এই মাসটি কত পবিত্র, আর এই মাসটি আমাদের নবী রাসূলের কত ফেভারিট একটি মাস। ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখেন, অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে। লুবাবার জীবনে বড় একটি পরিবর্তন এসেছে সাম্প্রতিক বছরগুলোতে। শোবিজের ঝলমলে পর্দা থেকে সরে এসে এখন তিনি ইসলামী রীতিনীতির অনুসারী। বোরকায় আবৃত হয়ে বিনয়ী চলনে ও সংযত ভাষায় সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরছেন এক ভিন্ন আঙ্গিকে। অনেকেই শুরুতে কটাক্ষ করলেও সময়ের সাথে লুবাবা হয়ে উঠেছেন প্রশংসিত। তিনি এখন ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, পাশাপাশি করছেন নিয়মিত ফুড ও ট্যুর ব্লগিং। তবে জীবনের এই পরিবর্তনের মাঝেও বিতর্ক পিছু ছাড়েনি তার। হাউন আঙ্কেল নামে এক কাণ্ডে নেটিজেনদের হাস্যরসের শিকার হন তিনি। একবার সাইবার সমস্যা নিয়ে ডিবি কর্মকর্তা হারুনের কাছে গেলে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হারুনকে হাউন উচ্চারণ করেন তিনি। সেটি ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। কিন্তু এসব ঘটনাকে খুব একটা আমলে না নিয়ে লুবাবা এগিয়ে যাচ্ছেন নিজের বিশ্বাসের পথে। সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেওয়া লুবাবা জানিয়েছেন, তিনি এখন ইসলামকে জানার ও জানানোর চেষ্টা করছেন। বিভিন্ন সাক্ষাৎকারে অনুরাগীদের পরকালের কথা স্মরণ করিয়ে দিয়ে ইসলামের পথে আহ্বান জানান। তার কথাবার্তা, পোশাক ও উপস্থাপন ভঙ্গিতে সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। আপনি যদি রোজাতে একটি দোয়া করে থাকেন, পরের বছর রোজা আসবে না যতক্ষণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়াটা কবুল না করে। একসময়ের আলোচিত শিশু শিল্পী লুবাবা আজ নতুন পরিচয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। জীবনের মূল্যবোধ বদলে ফেলে একজন ভিন্ন চিন্তার মানুষ হয়ে ওঠার গল্প হিসেবে অনেকেই দেখছেন তার এই পরিবর্তনকে। তিনি প্রমাণ করছেন, আস্থা ও বিশ্বাস নিয়ে পথ চললে তা একসময় মানুষকে আলোকিত করে তোলে, ঠিক যেমন তিনি হয়েছেন আলোকিত নারী।